আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। एक प्रेस कॉन्फ्रेंस में मेयर दीपक मुजुमदार ने कहा कि ट्रैफिक डिपार्टमेंट को अगरतला शहर में ट्रैफिक जाम से बचाने के लिए ऑफिस और स्कूल के प्राइम टाइम में डॉक्यूमेंट चेकिंग से मना किया गया है। मेयर ने यह भी कहा कि फुटपाथ को अतिक्रमण से मुक्त करने के लिए कैंपेन 3 फरवरी से शुरू किया जाएगा। अगरतला म्युनिसिपल कॉर्पोरेशन के मेयर दीपक मुजुमदार ने अगरतला शहर में ट्रैफिक जाम की समस्या को कंट्रोल करने और साइडवॉक्स को गैर कानूनी अतिक्रमण से मुक्त करने के लिए कई अहम फैसलों की घोषणा की। शनिवार को आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में इन फैसलों का जिक्र करते हुए मेयर दीपक मुजुमदार ने कहा कि ट्रैफिक डिपार्टमेंट को शहर की सड़कों पर ट्रैफिक जाम से बचाने के लिए ऑफिस और स्कूल के प्राइम टाइम में डॉक्यूमेंट चेकिंग बंद करने का निर्देश दिया गया है। शहर के फुटपाथ से अतिक्रमण हटाने के लिए 3 फरवरी से एक खास ड्राइव शुरू होगा। उन्होंने यह भी साफ किया है कि गैर कानूनी तरीके से अतिक्रमण किए गए फुटपाथ और बिजनेस या दूसरे कामों के लिए इस्तेमाल की जाने वाली जगहों को खाली किया जाएगा। ফেব্রুয়ারি 3 তারিখ আজকের পর থেকে সবাইকে জানানো হবে, মাইকিং করা হবে, সবাইকে বলা হবে 3 তারিখের পর আগরতলা শহরে, শুধু আগরতলা প্রাণকেন্দ্র নয়, সমস্ত শহরে অলিগলিতে যেখানে বেআইনিভাবে রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে ব্যবসায়ীরা অনৈতিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, যানজট মুক্ত করার জন্য যাতে শহরে যান চলাচল স্বাভাবিক থাকে সেখানে ট্রাফিক দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা ওনাদেরকে বলা হয়েছে যে ট্রাফিক দপ্তর যাতে একটু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজে। দপ্তরের আধিকারিক এবং যারা উপস্থিত ছিল তাদেরকে বলা হয়েছে। এবং আরেকটা আমরা অনুরোধ করেছি যে যখন প্রাইম টাইমে, যখন সবচেয়ে বেশি ট্রাফিক চলাচল করে আগরতলা শহরে প্রাণকেন্দ্রে মেইন রাস্তাগুলি, অফিস বা স্কুল টাইমে বা এই সময়, তখন যাতে তারা যে ওই হেলমেট বা অন্যান্য কাগজপত্র ধরাধরি করে প্রাইম জায়গাতে এটা যাতে বন্ধ রাখে। অন্তত যে জায়গাতে কন্ট্রোল করার কথা ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তারা কিন্তু বরং প্রতিবন্ধক সৃষ্টি হয়। আমরা বলেছি ওই জায়গাতে পরবর্তী সময় ধরার জন্য, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে, আপনি যে কোনো লোক যদি ট্রাফিক রুল ব্রেক করে আপনি শুধু এটা যদি আপনি কামনচুমি না ধরে আপনি আরেক জায়গাতে ধরতে পারবেন। কাজে ওই যখন আসল সময়টা যে সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে, সেই সময়টা ওই কাজগুলি অন্তত অন্য জায়গায় করবেন যাতে মেইন জায়গাতে বন্ধ না হয় ট্রাফিক ব্যবস্থা সিস্টেমটা। তোরাও সহমত পোষণ করেছেন, তো এটাও করা হবে। स्ट्रीट भी नहीं। 3 फरवरी के बाद ढके हुए नालों पर पार्क की गई कोई भी गाड़ी हटा दी जाएगी। मेयर दीपक मुजुमदार ने प्रेस कॉन्फ्रेंस में बताया कि लाइसेंस वाले स्ट्रीट वेंडर्स की गाड़ियां भी अगर बिना हिले डुले खड़ी रहती है तो वो भी जब्त कर लिया जाएगा। স্পেসিফিকেশন অনুযায়ী না থাকলে, এখানে আপনাদের জানা ভালো যে আমরা যারা ভেন্ডার লাইসেন্স দিয়েছি অনেক সময় বলেন যে ভেন্ডার লাইসেন্স আছে, কিন্তু ভেন্ডার লাইসেন্স যে স্পেসিফিকেশন 6 ফুট বাই 4 ফুট তার একটা ট্রলি থাকতে হবে, ঠেলা যেটা বলি আমরা, এর মধ্যে 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে, চালু গাড়ি। মানে এটা কোনো ফিক্স না, কিন্তু ভেন্ডিং জোন এই টাইমটাতে এই সময়ে উনি ব্যবসা করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সারা আগরতলাতে ফিক্সড হয়ে গেছে সমস্ত জায়গাতে, চাকা টাকা চলে না, ইট দিয়ে এর মধ্যে ফিক্সড করে সমস্ত জায়গাতে বেআইনিভাবে কোনো নিয়ম না মেনে তারা দোকানদার, তারা শুধু একটা বক্তব্য যে আমাদের ভেন্ডিং লাইসেন্স আছে, কিন্তু আমরা বলবো না, আমরা সমস্ত আগরতলা শহরের সমস্ত জায়গা থেকে উঠিয়ে দিচ্ছি। এবং যাদের ওই যে সিস্টেম বা যে স্পেসিফিকেশন আছে সেই অনুযায়ী যদি তাদের থাকে, তবে তাদের ওই ভেন্ডিং জন্য যদি ওই নির্দিষ্ট জায়গা যদি তাদের লাইসেন্স থাকে তাদেরকে বসতে দেওয়া হবে। সেই কারণে আমরা 3 তারিখ পর থেকে অভিযান যে কোনো সময় শুরু করবো, কাজে আজকে বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে। দ্বিতীয়ত, আরেকটা প্রবণতা আমাদের আগরতলা শহরে যানজটের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সৃষ্টি করে আমি বলবো, আগরতলা শহরে দেখবেন প্রায় সময়ই বিভিন্ন আমাদের যে কভার ড্রেন, রাস্তা ড্রেন করেছি সারা আগরতলা, শুধু শহরে না সারা আগরতলায় সব ড্রেন, কভার ড্রেনের উপরে মানুষের গাড়ি রাখে এবং রাস্তার গাড়ি রাখে। সেগুলি আমরা ট্রাফিক দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে 3 তারিখের পর থেকে প্রয়োজনে আমরা সহযোগিতা করবো লিফট করার জন্য, সমস্ত গাড়ি তুলে নেওয়া হবে আগরতলা শহরে যেখানে ড্রেন হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন, उन्हें निर्देश दिए जे ये जगह जाते ही प्रवणता। नगर निगम शहर में व्यवस्था बहाल करने के लिए कड़ा रुख अपनाना चाहती है। हालांकि सिर्फ ड्राइव या ऑर्डर जारी करने से समस्या का सही समाधान संभव नहीं है। ट्रैफिक डिपार्टमेंट, म्युनिसिपल कॉर्पोरेशन और पुलिस के बीच तालमेल, दूसरा इंफ्रास्ट्रक्चर और लोगों की जागरूकता,
इन तीनों के तालमेल के बिना अगरतला में ट्रैफिक जाम और अतिक्रमण की समस्या का कितना स्थायी समाधान संभव है, इस पर सवाल उठाए जा रहे हैं। फैसलों को लागू करने में कितनी निरंतरता और पारदर्शिता रहेगी, यह घोषणा की अहमियत तय करेगी। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।